মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। কি আশ্চর্য কথা! সমগ্র বেদান্তের এক কথায় বলতে গেলে যে মহাবাক্য আছে, তত্ত্বমসি, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম। এই আমার মধ্যে যে চেতনাটা আছে, এইটাই হচ্ছে দ্য আলটিমেট রিয়ালিটি, ব্রহ্মণ। আয়াম আত্মা ব্রহ্ম, এই যে আমি, এই আত্মা, এই হচ্ছে ব্রহ্ম। এই সব মহাবাক্যের অর্থ একই। আর সেই মহাবাক্য কি? ঠাকুর বলছেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। এই মহাবাক্য, এটা মহাবাক্যের ডেফিনেশন, জীব ও ব্রহ্ম ঐক্য। জীব আর ব্রহ্মের যেটা ঐক্য যে প্রতিপাদন করে বাক্য, সেটা মহাবাক্য। এই তো জীব আর ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করলো। আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। এখানে দুটি কথা আসছে, যে আমরা তাহলে নিজেকে চিনি না। আপনাকে চিনতে পারলে আমরা সঙ্গে সঙ্গে বলবো, আমাকে নিজেকে তো চিনি আমরা। আর শুধু চিনি তাই নয়, ভালো করেই জানি নিজেকে। আমাদের লম্বা লম্বা সিভি আছে, হ্যাঁ, আমাদের নিজেদের বায়োডাটা আছে, তো আমরা তো নিজেকে চিনি। এখানে ঠাকুর বলছেন, না, তোমরা চেনো না, নিজেকে চিনতে পারলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজেকে চিনতে পারলে কি হবে? ভগবানকে চিনতে পারবে, মানে ভগবান লাভ হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। জীবনের যে চূড়ান্ত পুরুষার্থ, মুক্তি লাভ, মোক্ষ লাভ, সেটা হয়ে যাবে নিজেকে চিনতে পারলে। এখানে প্রশ্ন ওঠে এখন, তা নিজেকে চেনা কি করে? আমার খালি মনে পড়ছে, আজ থেকে 1000 বছর আগে প্রকাণ্ড পণ্ডিত ছিলেন বাচস্পতি মিশ্র, অদ্বৈত বেদান্তের পণ্ডিত। তো তিনি শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র ভাষ্যের উপরে আবার তার টিকা লিখেছেন, ভামতি। তো সেই টিকা, তাতে উনি আরম্ভ করছেন যে নিজেকে চিনতে পারলে, বলছে এ তো বাজে কথা। নিজেকে চিনতে পারলে কি হবে? প্রথম কথা হচ্ছে, নিজেকে আমি ভালো করে জানি, আর চেনার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে, আমি নিজেকে চিনলে হবেটা কি? আমি তো নিজেকে চিনি, তাতে কিছু আমার দুঃখ কষ্ট যাচ্ছে না, তো দুঃখ কষ্টই তো আছে। তারপরে বলছেন বেদান্ত সেইখানে আরম্ভ করে, তুমি যে ভাবছো তুমি নিজেকে চেনো, এটা ভুল। তুমি নিজেকে চেনো না। যদি চেনো, খুবই অল্প চেনো। আসল তোমার যে আমাদের যে আসল স্বরূপ, সেটা আমরা জানি না। দ্বিতীয়, যদি সেই আসল স্বরূপকে জানা যায়, তাহলে তার মহান লাভ। তার লাভ কি? দুঃখ কষ্টের পারে যাবে আর মুক্তি লাভ করবে, আনন্দ লাভ করবে।